বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ো তোমার সেই প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে তারাই উন্নত হয়েছে এবং তারাই তাদের দেশকে উন্নয়নের শিখরে সারা বিশ্বের কাছে পরিচয় লাভ করতে সক্ষম হয়েছে, যারা বেশি বেশি শিক্ষা অর্জন করেছে। আজ আমি আমার ছাত্র এবং ছাত্রীদের উদ্দেশ্যে এই ভিডিওটি তুলে ধরছি। মাত্র 3 মিনিটের ভিডিও, মনোযোগ সহকারে শুনলে অবশ্যই ছাত্রছাত্রীরা উপকৃত হবে। যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদেরকে নিয়েই কথা বলছি। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ, এসএসসি পরীক্ষার হলে গিয়ে তোমাদের সিটে বসে নীরবে শুধু এক আল্লাহর নাম স্মরণ করবে এবং বিসমিল্লাহ পড়ে তোমরা বারবার একটি দরুদ শরীফ পড়বে। যেটা তোমাদের মনে আছে সেই দরুদ শরীফ পড়লেই হবে। যতক্ষণ পর্যন্ত শিক্ষকেরা খাতা তোমাদের হাতে না দেবে, ততক্ষণ পর্যন্ত মনে মনে দরুদ শরীফ পড়ো। এরপর যখন তোমাদের শিক্ষক খাতা হাতে দিবে, সেই সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাতায় ওইবার সিটগুলো মনোযোগ সহকারে পূরণ করো। এরপর পূরণ শেষ হলে খাতাটাকে কষি টেনে সাইজ করে নাও। তারপর তোমরা মনে মনে একবার বিসমিল্লাহ পড়ে দরুদ শরীফ পড়ো, যতক্ষণ প্রশ্ন না আসে। যখন তোমাদের কাছে প্রশ্ন আসবে, সম্মানের সাথে শিক্ষকের কাছ থেকে প্রশ্নটা নিয়ে নেবে এবং প্রশ্ন খোলার আগে এই কালেমাটা পড়বা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর একবার বিসমিল্লাহ পড়ে 11 বার দরুদ শরীফ পড়ো। দরুদ শরীফ পড়া শেষ, প্রশ্নটা পুরাটা দেখে যেটা সহজ মনে হবে সেই প্রশ্নটা লেখা শুরু করো মনোযোগ সহকারে। এরপর দেখতে পারবে বাকি প্রশ্নগুলো তোমার অন্তরের মধ্যে, মাথার মধ্যে, ব্রেনের মধ্যে সব আস্তে আস্তে সুন্দরভাবে ফুটে তুলছে। তুমি সব লিখতে পারবে। তোমার লেখা শেষ, তুমি খাতাটা সযত্নে শিক্ষকের কাছে দিয়ে সুন্দর এবং নম্র ভদ্রভাবে বাড়িতে ফিরে আসো। মাকে সালাম দাও, বাবাকে সালাম দাও, তোমার কাজ সেরে নাও, পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করো। এভাবে বাকি পরীক্ষা দাও। তুমি কৃতিত্বের সাথে ভালো ফলাফল করবে, বাবা মা খুশি হবে, দেশের উন্নয়ন হবে। এটাই তোমার কাজ। ভিডিওটি লম্বা হবে, বাকিগুলো রেখে দিলাম, অন্য একদিন বলবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা।